নমস্কার। জিও বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনি কি ব্যবসা করতে চাইছেন? আপনার কাছে টাকা নেই, রাজ্য সরকার আপনাকে টাকা দেবে। বিষয়টা কি হয়েছে, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে উদ্যম ক্রেডিট কার্ড। সেখানে আপনাদেরকে ব্যবসা যাতে আপনারা করতে পারেন বা ব্যবসায় উন্নত করার জন্য বা আরও ডেভেলপ করার জন্য রাজ্য সরকার একটা 10 লাখ টাকার ক্রেডিট কার্ড আপনাকে দিচ্ছে। বিষয়টা কি, আমি সেই বিষয়টার মধ্যে আমরা A to Z আলোচনা করব। এমনকি এই বিষয়টার মধ্যে এই ভিডিওটা দেখার পর এই বিষয়টা নিয়ে আপনার মনের মধ্যে আর কোনো প্রশ্ন আসবে না এবং পরিষ্কার জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। যারা দেখছেন চ্যানেলটা, আমি সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করে দেন এবং শেয়ার করে দেন, কারণ প্রচুর মানুষ আছে যারা অর্থের অভাবে ব্যবসা কন্টিনিউ করতে পারছে না, বা এমন অনেক ছেলে মেয়ে আছে যারা অর্থের জন্য মানে টাকা ঘরে জিনিসপত্র বন্ধক রাখছে কিন্তু ব্যবসা করতে পারছে না, ব্যবসা করার জন্য। ঠিক আছে, তাদের কাছে একটু শেয়ার করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আসুন বিষয়টা আমরা A to Z আলোচনা করে নিই। দেখুন, সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা, যে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে MSME মানে উদ্যম ক্রেডিট কার্ড। MSME উদ্যোক্তাদের জন্য বাম্পার একটা বড় সুখবর, যেটা আমি আপনাদের শুরুতে বললাম যে আপনি কি একদম মানে ক্ষুদ্র ব্যবসায়ী বা অতি ক্ষুদ্র ব্যবসায়ী বা মাঝারি শিল্প, আপনি কিছু আছে আপনার ব্যবসা করতে চান, তাহলে MSME, ঠিক আছে, কে আরও শক্তিশালী করতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যম ক্রেডিট কার্ড চালু করার কথা ঘোষণা করেছে। সরকার চালু করার কথা ঘোষণা করে দিয়েছে এবং এরই পাশে পাশে এই বাজেটে এই প্রকল্পের মূল লক্ষ্য সেটাও জানিয়ে দেওয়া হয়েছে যে ছোট যারা ব্যবসায়ী আছে, ঠিক আছে, ছোট ব্যবসায়ী বা যারা এখনো ব্যবসা করেনি, ব্যবসা করার ইন্টারেস্ট আছে বা আগ্রহ আছে, এরকম মানুষজনকে কিছু একটা শর্ত দিচ্ছে, আমি আলোচনা করছি। সেই শর্তে টাকা প্রদান করা শুরু করবে কে? রাজ্য সরকার। এবং ব্যবসা শুরু এবং ব্যবসাটাকে আরও বাড়ানোর জন্য সাহায্য করবে কে? রাজ্য সরকার। এবং এই উদ্যম ক্রেডিট কার্ড কিভাবে আবেদন করবেন এই ক্রেডিট কার্ডে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। থাম্বনেলে যা দেখেছেন সেই সব বিষয় নিয়ে কিন্তু আলোচনা, A to Z আলোচনা। তাহলে এই আনন্দের খবরে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব হয়ে যাক, একটা লাইক হয়ে যাক, তাই না? দেখুন, এই উদ্যম ক্রেডিট কার্ডে কী কী সুবিধা আপনারা পাবেন সেই বিষয়টা একবার দেখে নিন। দেখুন কী কী সুবিধা আছে। এই প্রকল্পের মাধ্যমে MSMEর সঙ্গে যুক্ত উদ্যোক্তারা সহজে শর্তে ঋণের সুবিধা পাবেন। সবচেয়ে বড় সুবিধাগুলো আমি আপনাদের বলে দিই। দেখুন, একটা ব্যবসা করতে গেলে অনেক সময় কি হয়, অর্থের প্রয়োজন হয়। অনেক সময় কি ব্যবসা করতে গেলে তো অর্থের প্রয়োজন হবেই। তাহলে এইখানে প্রশ্নটা হয়ে যায় যে যেহেতু অর্থের প্রয়োজন হয়ে যায় এবং বাড়িতে অর্থ নেই, তখন কি হয়, সম্পত্তিকে আমরা বন্ধক দিয়ে দিই বা বাড়ির সোনার গয়না যা রইলো সেগুলো বন্ধক রাখতে হয়। সেগুলো আর রাখার প্রয়োজন নেই। হ্যাঁ, সেগুলো রাখার প্রয়োজন হবে না। এবার ব্যবসার জন্য অনেক সময় কাঁচা মাল আনতে হয় এবং তার টাকা পয়সা আপনার কাছে নেই যে কাঁচা মাল কিনতে হবে। এবং দৈনন্দিন খরচ, আরও অন্যান্য খরচ আছে, স্টাফদের খরচ আছে, ঠিক আছে, সেই সমস্ত খরচ এবং ব্যবসাটাকে আরও বাড়ানোর জন্য এই কার্ড আপনারা ব্যবহার করতে পারবেন। এই কার্ডটাকে ব্যবহার করতে পারবেন। এরই পাশাপাশি কি বলে দেওয়া হচ্ছে, কত টাকা দিচ্ছে, সর্বোচ্চ দিচ্ছে আপনাকে 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা আপনাকে দিচ্ছে এবং তার মধ্যে খুশির খবর, 5 লক্ষ টাকা সরকারি অনুদান। 5 লক্ষ টাকা সরকারি অনুদান। আর বাকি 5 লক্ষ টাকা কি বলছে, বাকি 5 লক্ষ টাকা সুদহীন মানে জিরো ইন্টারেস্টে আপনাকে রিটার্ন করতে হবে। তাহলে এবার যাদের ইচ্ছে আছে ব্যবসা করার ইচ্ছে আছে, এত বড় একটা খুশির খবর দিয়ে দিলাম আপনাদেরকে। হয়ে যাক না, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব হয়ে যাক না, এত বড় একটা আপডেট দিয়ে দিলাম। ঠিক আছে, এবার দেখুন এই যে বিষয়টা দেওয়ার সরকারি কারণ কি, যাতে নতুনভাবে যারা ব্যবসা করার জন্য ভাবছেন তাদের ব্যবসা প্রতি ইন্টারেস্ট জাগে, ঠিক আছে, এবং সুদের চাপও তাহলে কমে যাবে। যে টেনশন থাকবে যে ভাই ইন্টারেস্ট বেড়ে যাবে, কারণ সরকার এখানে কি বলে দিচ্ছে যে সুদহীন ঋণ, ঠিক আছে, সেটাও কিন্তু অনেকটা কমে যাবে এবং ব্যবসা শুরুর দিকে শুরু করাটা অনেক সহজ হয়ে যাবে আপনাদের কাছে। এরপর আসি আমাদের নেক্সট জায়গা। দেখুন, আর যে সমস্ত সুবিধাগুলো আপনারা পাবেন,
কি কি সুবিধা পাবেন সেটা হচ্ছে চলতি মূলধনের জন্য অর্থ ব্যবহার করা যাবে। ইনস্ট্যান্ট টাকা দরকার তখন আপনি ব্যবহার করতে পারবেন। কাঁচা মাল, ধরুন আপনার একটা চায়ের দোকান আছে বা মুরগির পোলট্রি ফার্মের দোকান আছে বা কিছু একটা দোকান আছে বা কাপড়ের দোকান আছে, কাঁচা মাল তো আপনাকে কিনতে হবে, র মেটেরিয়ালসটা কিনতে হবে, সেই র মেটেরিয়ালসটা কেনা যাবে এই ক্রেডিট কার্ডে। এরই পাশাপাশি কর্মচারীদেরকে হয়তো ডে ওয়াইজ পেমেন্ট করছেন, কর্মচারীদের বেতন এবং অন্যান্য ব্যবসায়িক খরচও কিন্তু মেটানো যাবে। তাহলে ভাবুন কত সুবিধা দিচ্ছে, কতটাই সুবিধা আপনারা পাচ্ছেন এই বিষয়টার মধ্যে, জাস্ট একবার ভাবুন। আর এরই পাশাপাশি বলে দেওয়া হয়েছে যে ঋণ শোধ, দেখুন কি বলছে, প্রথম দিকে আচ্ছা সাধারণ বাণিজ্যিক ঋণের তুলনায় অনেক কম সুদের সুবিধা পাওয়া যাবে বলে দেওয়া হয়েছে। প্রথম দিকে কোনো প্রসেসিং বা যোগদানে ফি দিতে হবে না। যারা লোন নেন আপনারা জানবেন, যারা লোন নেয় একটা প্রসেসিং ফিস দিতে হয়, লোনটা করে দেবো এত টাকা লাগবে, ঠিক আছে, এই প্রসেসিং ফিসও লাগবে না, শুধু সময় মতো ঋণটা পরিশোধ করলেই সুদের ওপর বিশেষ ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে। সময় মতো আপনাকে শোধ করে দিতে হবে, তাহলে বাস হয়ে গেল, কত সুবিধা না। এবার দেখুন যে বিষয়টা, কারা আবেদন করতে পারবেন, খুব গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু। এক, আবেদনের প্রথম শর্ত আপনাকে পশ্চিমবঙ্গে স্থানীয় বাসিন্দা হতে হবে। স্থানীয় বাসিন্দা হতে হবে, ব্যবসা পশ্চিমবঙ্গের মধ্যেই হতে হবে, মানে আমাদের রাজ্যের মধ্যেই ব্যবসাটা হতে হবে। আপনি এখান থেকে ক্রেডিট কার্ড নিয়ে অন্য কোনো রাজ্যে ব্যবসা করুন, হবে না, আমাদের রাজ্যে ব্যবসাটা হতে হবে। এরই পাশাপাশি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র বা মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত থাকতে হবে, এটা সবাই থাকি আমরা, ঠিক আছে, এবং উদ্যম রেজিস্ট্রেশন থাকতে হবে। উদ্যম রেজিস্ট্রেশন আপনি অনলাইন থেকে করতে পারবেন, কোথাও কিছু করতে হবে না, ইউটিউবে ভিডিও দেখবেন করে নেবেন, ঠিক আছে। এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে, ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, সাথে সাথে প্যান কার্ডও থাকতে হবে। কিন্তু এখানে একটা শর্ত দেওয়া আছে, পূর্বে কোনো ব্যাংক ঋণের খেলাপি হওয়া চলবে না। মানে আপনি যদি আগে কখনো লোন নিয়েছেন বা লোন শোধ করেনি এরকম হলে হবে না, এই একটা বড় শর্ত আছে, ঠিক আছে। এবং স্বনির্ভর হতে আগ্রহী যুবকরা কিন্তু এই মানে অধিকারটা পাবে, যাদের ইচ্ছে আছে যে আমি ব্যবসা করে প্রতিষ্ঠিত হব, তারাই কিন্তু এই সুযোগ সুবিধাটাই কিন্তু পাবে। ওকে, এবার দেখুন পরের জায়গা, কি কি নথি লাগবে আবেদন করতে। আবেদন করতে লাগবে আধার কার্ড, আবেদন করতে লাগবে ভোটার কার্ড এবং উদ্যমের রেজিস্ট্রেশন সার্টিফিকেট। উদ্যমে আবেদন করলে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারে, সার্টিফিকেট দিয়ে দেবে, ঠিক আছে। ব্যাংক স্টেটমেন্ট লাগবে, ঠিক আছে, সাথে সাথে প্যান কার্ড লাগবে। আপনি যে অ্যাড্রেসে থাকেন তার প্রমাণপত্র, যেমন হতে পারে ট্রেড লাইসেন্স, বিদ্যুতের বিল লাগবে, ঠিক আছে, এবং পাসপোর্ট সাইজের ছবি লাগবে, ঠিক আছে। এবং প্রয়োজন যদি মনে করে এমএসএমই, তাহলে আপনাকে আয়কর রিটার্ন, ঠিক আছে, আইটিআর এর নথি কিন্তু লাগতে পারে, যদি প্রয়োজন মনে করে। দেখুন এই জায়গাটা মনে করবেন, লাগবে এটা নয়, প্রয়োজন যদি মনে করে, ঠিক আছে। এবার দেখুন কিভাবে আবেদন করবেন, এবার বলে দিই কীভাবে আবেদন করবেন, বলে দিচ্ছি। দেখুন এই প্রকল্পে আবেদন সম্পূর্ণ অনলাইন করা যাবে, সম্পূর্ণ প্রসেস অনলাইন করা যাবে। আবেদনকারীকে সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, সেটাও বলে দেওয়া হয়েছে। এরপর ব্যক্তিগত তথ্য, ব্যবসার তথ্য, ব্যাংকের ডিটেলস সব অনলাইনে আবেদন পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট আপলোড করে আবেদনের জন্য জমা দিতে হবে। সমস্ত তথ্য যাচাইয়ের পর আবেদনে অনুমোদিত হলে আবেদনকারীকে উদ্যম ক্রেডিট কার্ড দেওয়া হবে। পরিষ্কার শর্ত কিন্তু দিয়ে দিয়েছে। এরই পাশাপাশি কি বলা হয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়, একটা জিনিস মাথায় রাখার চেষ্টা করবেন যে এই প্রকল্পে বেশ কিছু নিয়ম ও শর্ত সরকারিভাবে প্রকাশের পর এখনো পর্যন্ত এর আলোচনায় রয়েছে, এখনো পর্যন্ত মানে বাজেটে আলোচনা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আবেদন শুরু হয়নি। কি বলা হচ্ছে, সরকারিভাবে প্রকাশের পর চূড়ান্তভাবে কার্যকারী হবে, তারপরই আবেদন তারিখ জানা যাবে, অফিসিয়াল ওয়েবসাইট জানা যাবে যে কোন ওয়েবসাইটে আবেদন করতে পারবে, এবং বিস্তারিত সমস্ত তথ্য প্রকাশিত হলে সেগুলো কিন্তু তবে আবেদন করতে পারবেন। আর যখনই বিস্তারিত তথ্য আসবে আমরা সবার প্রথম আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেব, সর্বপ্রথম জানেন, ওই জন্য বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বিষয়টা নিয়ে আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।